খেতে বসেছে, ছোলা খাচ্ছে বসে বসে। চারিদিক পুরো নোংরা, যতই এদের পরিষ্কার করে দিই সব পাটি কুটি নোংরা টোংরা ভরে আর রেখে দেয় এরা দুজনে মিলে। এই ছোলা খাচ্ছে, আরেকজন এও এর মতো ছোলা খাচ্ছে। প্রচুর পরিশ্রম করতে হয় এদের পেছনে, এত নোংরা করে, চারিদিক কাটাকুটি করে নোংরা করে, মানে আমাকে এত পরিশ্রম করতে হয় এদের পেছনে যা চিন্তার বাইরে। যেহেতু আমার এদের ভালো লাগে তাই আমাকেই খাটতে হয়। পেট পোষা নয়, পেট এদের পেছনে অনেক সময় দিতে হয়, এদের পেছনে পরিষ্কার করতে হয়, এদের সঙ্গে বকবক করতে হয়, এদের সঙ্গে টাইম স্পেন্ড করতে করতে আমার অবস্থা কাহিল। এই পাটির পিছনটা শুধু নোংরা করে রেখে দেবে, একবার খাবে একবার নোংরা করবে, আবার খাবে নোংরা করবে, বাটি উল্টে রেখে দেবে, পায়খানা করে ভর্তি করে রেখে দিয়েছে। ঘুরতে গেলে কামড়ে দেবে, চান করতে চাইবে না, আবার চান করলে সেইখান থেকে নড়তে চাইবে না, চান করতেই থাকবে, শুধু দুষ্টুমি বুদ্ধি মাথার মধ্যে। এদের দুজনের দুটো নাম আছে, একজন এর নাম টিয়া আর ওর নাম গঙ্গারাম। ছোটটার নাম টিয়া আর বড়টার নাম গঙ্গারাম, টিয়া গঙ্গারাম। পেয়ারা খাচ্ছে, একবার ছোলা খাচ্ছে, একবার ছোলা একবার পেয়ারা, আর এই তো হাতে ধরে পেয়ারা খাচ্ছে। মনের সুখে পেয়ারা খাচ্ছে, কোনো চিন্তা ভাবনা কোনো কিচ্ছু নেই। এদের পরিষ্কার করা, এদের কেয়ার করা, টাইমলি খেতে দেওয়া, অনেক পরিশ্রম। আমি ভেবেছিলাম এতটা পরিশ্রম করতে হবে না যখন পাখিগুলোকে এনেছিলাম। এরা প্রায় 26-27 বছর আমার কাছে রয়েছে এরা দুজনে, ওই জন্য এদের প্রতি আমার অনেক মায়া পড়ে গেছে। কোথাও গেলে সঙ্গে সঙ্গে মনে হবে যে না আমাকে বাড়ি যেতে হবে, সেফ এদের দুজনের জন্য। কোথাও গিয়ে থাকতেও পারবো না, কোথাও গিয়ে সময়ও কাটাতে পারবো না, এদের দুজনের জন্য আমার সবসময় মন পড়ে থাকে। কখনো ইঁদুর, কখনো ছুঁচো, কখনো এরা সব অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে যদি ঢুকে পড়ে, বাই চান্স, আসার সম্ভাবনা নেই তবুও যদি বাই চান্স ঢুকে পড়ে তাহলে কিন্তু কামড়ে দেবে এদের। আমার যেহেতু ফ্লোরেতে ঘর, সেহেতু আমার বিভিন্ন অসুবিধা হয়। চারদিক ঘেরা হলেও তবুও বাই চান্স যদি হয়তো সকালবেলা দরজা খোলা থাকলে চলে এলো, তখন একটা অসুবিধা, না হলে নয়। টান করছে, এদিকে টান করছে, গরম পড়ে গেছে, আরাম লাগছে, তাই চোখ বন্ধ করে পাথর মেলে টান করছে। এদের খাঁচা খুলে ফেলে, যার জন্য এদের একটা ছোটো তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যাতে বাচ্চা কেউ এগুলো না খুলে ফেলতে পারে।
ঘুমিয়ে পড়তে, চান করতে করতে একবার টানা চাপ কাটছে আর এনজয় করছে। শাওয়ারটা বন্ধ করে দিয়েছি। এবারে বাটির মধ্যে যেটুকু জল আছে সেইটুকু জলে চান করতে শুরু করেছে। আমি ভিডিও করছি, এখানে স্পটই পাচ্ছে। শাওয়ার বন্ধ করে দিয়েছি, এরা দুদিন চান করতে শুরু করেছে। এরা ভাবছে এখন চান করানো হবে। বাটির মধ্যে কিছু জল আছে, সেই জলটা নিয়ে চান করে উঠে এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আরেকজন কি করছে, এই ভাবছে এখনো চান করবে, এখনো চান করার জন্য সারাক্ষণ এদিক ওদিক করতেই থাকে। সারাদিন ছটফট ছটফট করতে থাকে, এদের এই কাজ। সারাদিন এদিক ওদিক করে আর ছটফট করে। আর এ কী করছে, এই বাটিটাকে সবসময় নোংরা করবে। বাটিগুলোকে পরিষ্কার করা, বের করে নোংরা করে বাটিগুলোকে রেখে দেবে। এগুলোকে পরিষ্কার করা খুবই মুশকিল। বাটিগুলো মুখ থেকে বের করবে, খাবে, নোংরা করবে, দেয়ালের পাশে থাকলে দেয়ালগুলোকে কামড়াতে শুরু করবে। চান করে খোশ মেজাজে রয়েছে। বাটি কখনো নোংরা সেরকম করে না, দেখছে ক্যামেরার দিকে তাকিয়ে। ধান ফেলে ছড়িয়ে খেতে শুরু করেছে।
বাটির মধ্যে বলটাকে তুলে রেখেছে, রেখে আর খাচ্ছে। এখন আপাতত শুধু খাচ্ছে, প্লাস্টিকের বলটার দিকে এখন কোনো আপাতত নজর নেই। এবারে সব উল্টে দিল, নোংরা করবে, শুধু চানটা করার অপেক্ষা, তারপরে ব্যাস যা খেতে দেবে সব নোংরা করবে, সব ফেলে উল্টে দিয়ে নোংরা। এদের বাড়িতে এনেও আমি অনেক কষ্ট পাই, আমাকে পরিশ্রম করতে করতে এদের পেছনে, আমার নিজের পেছনে আর কোনো সময় দিতে পারি না। এদের দুজনে সমস্ত সময়টা টেনে নেয়, সবসময় নোংরা করছে ঘর, সবসময় যা খেতে দিচ্ছে উল্টে দিচ্ছে, নোংরা, প্রচণ্ড নোংরা করে। যাদের বাড়িতে পাখি আছে তারা বুঝবে এই সমস্যাগুলো, কিন্তু ভালো লাগে, একদিকে ভালো লাগছে আবার আরেকদিকে খারাপ। ওর খাওয়া হয়ে গেছে, ও চুপচাপ বসে রয়েছে, এখন খাচ্ছে, এবারে খেয়ে আবার বাটি উল্টে দেবো, ব্যাস। একজন পেয়ারা খাচ্ছে আর আরেকজন ধান খাচ্ছে। হুম।